আমরা চলে এসেছি নতুন কন্টেন্ট নিয়ে বর্ধমানের বনেদি বাড়ি। আজকে আমি এসেছি বর্ধমানের একটি বনেদি বাড়ি, যেটা হচ্ছে কুমিরকোলার জমিদার ব্যানার্জি বাড়িতে। কথা বলে নেব জমিদার পরিবারের সদস্যদের সঙ্গে, জেনে নেব এই পরিবারের ইতিহাস। ভিডিওটার সঙ্গে থাকুন। আমাদের যিনি গৃহদেবতা বলরাম রেবতী, তার ওইখানেই হয় দোল থেকে পুজো চলে। আর বলরাম রেবতী হচ্ছেন আমাদের পারিবারিক ঠাকুর, মানে 13 পুরুষের ঠাকুর, যার জন্য বলরাম রেবতীর পালা সবাইকারই পড়ে। কুলদেবতা, হ্যাঁ, কুলদেবতা। এবার ওনার পালা মানে পেয়ারীমোহন বন্দ্যোপাধ্যায় নিজে 9 মাস নিয়েছিলেন পালাটা, আর ভাইকে 3 মাস দিয়েছিলেন। যেহেতু ওটা ওনার মানে বাড়ির ঠাকুর, সেজন্য ভাইকেও উনি একটা অংশ দিয়েছিলেন। তো ওরা 3 মাস করে আর আমরা 9 মাস করি। একটা কথা বলি, ফুটবলার পিকে ব্যানার্জি, হ্যাঁ, তার সঙ্গে আমাদের পরিবারের একটা সম্পর্ক আছে। পিকে ব্যানার্জির মা হচ্ছে ওই আমাদের মেয়ের বংশের মেয়ে, মানে আমার বাবাদের পিসিমা হতেন। তা আমরা ওই পরিমল দিদা বলতাম আর ওনার মায়ের নাম মানে পিকে ব্যানার্জি, পরিমল ব্যানার্জি। পরিমল নাম ছিল। হ্যাঁ, আচ্ছা। পুরুষ মানুষের মতন নাম, কিন্তু অ্যাকচুয়ালি শি ওয়াজ বর্ন টু ওই ব্যানার্জি ফ্যামিলি অফ আচ্ছা। ওই পরিবারের সম্বন্ধে দু চার কথা যদি বলেন যে পিকে ব্যানার্জি আপনাদের বাড়িতে গিয়ে আসতেন। হ্যাঁ, পিকে ব্যানার্জি এসেছিলেন, তবে আমরা এবার এই পিকে ব্যানার্জি এসেছিলেন আমাদের বাড়িতে। আচ্ছা, ওনার ভাই প্রসূন ব্যানার্জি উনি এসেছিলেন। প্রসূন তো ওই আমাদের পিসির ছেলে। হ্যাঁ, উনি এসেছিলেন আমাদের জমিদার আপনাদের বাড়িতে। আচ্ছা আচ্ছা কাকু, একটা কথা বলি, আপনি আপনাদের বর্ধমানে কে প্রথম আসেন, মানে আপনাদের পরিবার কুমিরকোলা থেকে বর্ধমান শহরে প্রথম বাড়ি কে করেন আর কি? বলা খুব মুশকিল। সারদা প্রসাদ করেছিলেন আমাদের ওই যিনি, মানে আমাদের ইয়েটা সারদা প্রসাদের নামে চলে। তখন উনি তখন নিয়ারেস্ট শহর বলতে বর্ধমান। তো তখন উনি 4 ছেলেরই বর্ধমানে 4টে বাড়ি করেন। কোথায় বাড়ি করেছিলেন সারদা প্রসাদ বাবু? সারদা প্রসাদের বাড়িটা ছিল ওই ঢলদিঘি পুকুরের উল্টো দিকে একটা বাড়িটা এখনো আছে। হ্যাঁ, কিন্তু এখন আর আমাদের হাতে নেই। কিন্তু ওই বাড়িটা ছিল এইটা, মানে উনি মানে পরে মানে সারদা প্রসাদের ছেলে জ্যোতিষচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যিনি আমার বাবার দাদু ছিলেন, উনি পরে বিক্রি করে দেন বাড়িটা। মানে ভাইদের সঙ্গে কথা বলি। ক ভাই ওনারা? সারদা প্রসাদরা 4 ভাই ছিলেন, ওই দুর্গা প্রসাদ, সরদা প্রসাদ, বড়দা প্রসাদ আর অন্নদা প্রসাদ। ওনাদের 4 জনেরই কি বর্ধমান শহরে বাড়ি ছিল? হ্যাঁ, বর্ধমান শহরে বাড়ি ছিল। কোথায় কোথায় ছিল দিদি? বড় তরফের বাড়িটা ছিল, মানে যিনি দুর্গা প্রসাদ, ওনার বাড়িটা ছিল ওই তেঁতুলতলা বাজারের ভেতরে। আচ্ছা। আর সেজ তরফের বাড়িটা ছিল ওই রানীগঞ্জ বাজারে, মানে তেঁতুলতলা বাজার ঢুকতে আগে। এখন ওইটা ওই হরিবংশদের যে দোকানটা, ওই অংশটা, ওইটাই ওদেরও বাড়ি। ওরা অনেক আগেই বাড়ি বিক্রি করে দিয়েছিল। বড় তরফের বাড়ি এখনো আছে, আর ছোট তরফের বাড়িটা হচ্ছে একদম রানীগঞ্জ, যেটা তেমাথা মোড়টা, ওইখানেই কুমিরকোলা হাউস, যেটা নামও দেওয়া আছে, ওই বাড়িটা আছে। ওদের বাড়িতে এখনো অবধি বাড়ির ভেতরেই মানে সব শরিকই থাকে, ওদের বাড়ির যারা ভাগ। আর সারদা প্রসাদের 3 ছেলে 1 মেয়ে ছিলেন। তার বড় ছেলে ছিলেন রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি, মানে আমরা যতটা শুনেছি যে তিনি খুবই কম বয়সে মারা গেছিলেন। তার ছেলেরা সবাই আছেন, আর তার ছেলেরা বা তার নাতিরা সবাই আছে। আর সারদা প্রসাদের মেজ ছেলে ছিলেন জ্যোতিষচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো ওনার 3 ছেলে ছিলেন। জ্যোতিষচন্দ্রবাবু কি করতেন? জ্যোতিষচন্দ্রবাবু কিছু করতেন না, মানে সারদা প্রসাদ আর ওই মানে ওই 4 যে ছেলে ছিলেন, তাদের যে ছেলে মেয়েরা, তারা সবাই ওই জমিদারি দেখভালই করতেন। হ্যাঁ, কিন্তু তাদের ছেলেরা আবার সবাই, মানে আমার দাদুরা যেমন, মানে সারদা প্রসাদের ছেলে ছিলেন জ্যোতিষচন্দ্র, মেজ ছেলে ছিলেন। তার 3 ছেলে ছিলেন, মানিকলাল বন্দ্যোপাধ্যায়, পান্নালাল বন্দ্যোপাধ্যায়, জওহরলাল বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে পান্নালাল বন্দ্যোপাধ্যায়ের নাতনি হলাম আমি। আর এরা 3 জনেই কিন্তু চাকরি করতেন। মানে মানিকলাল বন্দ্যোপাধ্যায় উকিল ছিলেন, আর পান্নালাল বন্দ্যোপাধ্যায় প্রথম বর্ধমান মহারাজার ওখানে চাকরি করতেন। উনিও তৎকালীন আমলে, এরা সবাই কলকাতায় পড়াশুনো করেছেন। আমার দাদু যেমন সেন্ট পলস কলেজে পড়েছেন, কটিস্টার স্কুলে পড়েছেন। আমার বড়দাদুও তাই। ছোটো দাদু বরং কুমিরকোলা স্কুলে পড়েছেন, কিন্তু আমার দাদুরা প্রথমটা একদম ছোটোবেলাটা বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজে পড়েছিল। তারপর খুব
ছোট অবস্থাতেই তাদের কলকাতা পাঠিয়ে দেওয়া হয়েছিল 2 ভাইকে। তো এরকম আর কি। কাকাবাবু আপনার কাছে জানবো, আপনি বর্ধমান কে, আপনার যখন বয়স কম মানে স্কুল লাইফ বা কলেজ লাইফে যখন আপনি রয়েছেন, তখন বর্ধমানকে কেমন দেখেছেন? বলা খুব মুশকিল। তখন বর্ধমান কেমন ছিল, মানে আজ থেকে কয়েক বছর আগে, 50 বছর আগে? বা গ্রামের মতন ছিল, কিন্তু আচ্ছা। অ্যাকচুয়ালি খুব আধুনিক ছিল। আচ্ছা বর্ধমান যে মানে হেলাফেলার জায়গা ছিল না, কারণ জমিদারি ছিল, এ ছিল, ফলে ওদের বৃত্ত ছিল, ফলে যা হয় আর কি। তখন বর্ধমান শহরে রিক্সা চলতো তো? হ্যাঁ, বর্ধমান শহরে তখন আপনি যখন কলেজে পড়েন বা স্কুলে, তখন বর্ধমান শহরে রিক্সা চলতো। হ্যাঁ। রিক্সা ভাড়া তখন কেমন ছিল? ধরুন এখান থেকে কার্জনকে রানীগঞ্জ বাজার যেতে রিক্সা ভাড়া মোটামুটি তখন কেমন নিত? এমনি রিক্সা ভাড়া কত ছিল? হ্যাঁ, রিক্সা ভাড়া কত ছিল তখন? তো রিক্সা আনায় ভাড়াটা যে 2 আনায় গেছি, 2 আনা ছিল। 2 আনা। আচ্ছা, তখন বর্ধমানের রাস্তাঘাট কেমন ছিল ওই সময়? রাস্তাঘাট খারাপ ছিল না। তাও কত বছর আগেকার কথা, আমি যখন স্কুল কলেজে যখন পড়েছি, কত সালের ঘটনা হবে? আমি 54, 56। 54 সালে, ইংরেজি 54 সালে 54 সালে। আমি কলেজে পড়ছি, আচ্ছা এবং ওই প্রায় মানে মোস্ট অফ দি বৃত্ত খুব আধুনিক ছিল। তখন বর্ধমান শহর কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল? মানে বর্ধমান শহরটা মানে মানুষজন বাড়ি করে থাকতো কত দূর পর্যন্ত? তখন এখন যেমন আমাদের বর্ধমান উল্লাস পর্যন্ত চলে গেছে, বা এদিকে নবাবহাট পর্যন্ত চলে গেছে বর্ধমান, তখন বর্ধমান কতটা পর্যন্ত বিস্তৃত ছিল? ওই 54, আপনি যে সময় কলেজে পড়েন সেই সময়টার কথা বলছি। ব্যাপার হচ্ছে যে এখন বলা খুব মুশকিল, কিন্তু ওই বৃত্তটা তো আসতো গ্রাম থেকে, পয়সা অর্থ সবই এসছে গ্রামকে নির্ভর করে। ওই গ্রামের থেকে যে বৃত্তটা, সেইটা এসেছে অ্যাকচুয়ালি। না, তখন কতটা এলাকাটা ছিল? বর্ধমান শহর তখন মানে মানুষজন বর্ধমান শহরে তখন বাড়ি করেছে কত দূর পর্যন্ত? তখন তো এই নীলপুর দিকটা ছিল না, কাঞ্চন নীলপুরের দিকটা ছিল না। নীলপুরের দিকটা ছিল না, তো ইস্ট বেঙ্গলের লোকেরা এসে বসতি করলো, আচ্ছা, তারপরে কাঞ্চননগর বসতি হলো, এ আমাদের দেখা। ওইটাই বলছি আর কি। তখন বর্ধমানে কোথায় কোথায় মানে মানুষজন যে জায়গাটা ফাঁকা ছিল, এখন তা সেগুলো পাল্টে গেছে। কাঞ্চননগর, আচ্ছা, আর নীলপুর, মানে অসম্ভব বেড়েছে এই জায়গাগুলো। আচ্ছা। আসলে মধ্যিখানটা ঘিরে গোটা হ্যাঁ, কোন গানটা ছিল বর্ধমান তখন? কোন জায়গা? বর্ধমানের যে মধ্যস্থল, হুম, সেই মধ্যস্থলটা ঘিরেই তখন বর্ধমান শহর ছিল। রাজবাড়ির আশেপাশটা বলছি। রাজবাড়ি থেকে ধরুন কার্জন গেট, হুম। হ্যাঁ, এই পর্যন্ত ঘিরে গোল করে যে আপনি বৃত্ত আঁকেন, তাহলে সেইটা হচ্ছে বর্ধমান শহর। আপনাদের বিবাহ কত সালে হয়েছিল? আমাদের বিবাহ হয়েছিল 65 সালে। 65 সালে। আর তখন বর্ধমানে যে সিনেমা হল ছিল ধরুন, হ্যাঁ। তখন গেছেন সিনেমা দেখতে গেছেন? হ্যাঁ। কিভাবে তখন যেতেন? মানে রিক্সায় করে তখন যেতেন। আর টিকিট কাটা, টিকিটের দাম কিরকম ছিল তখন? তখন টিকিটের দাম কত, 4 আনা 6 আনা, তখন যা ইয়ে ছিল। তখন তো আনায় হিসাব হতো, টাকা আনা পাই, এই তো। আর তখন রাস্তাঘাট কেমন ছিল বর্ধমান শহরে? মানে আপনি আপনার বাড়ি থেকে বর্ধমান যেখানে সিনেমা হল পর্যন্ত যেতেন, রাস্তাঘাট কেমন ছিল রাস্তাঘাট ভালো ছিল, তখন বর্ধমান? বাঁধানো রাস্তা। আচ্ছা, আর আগের থেকে বর্ধমান এখন কি পাল্টেছে? অনেক পাল্টেছে। আচ্ছা, আপনার নামটা আমি জানবো। আমার নাম শান্তনা ব্যানার্জি। দিদি আপনার নাম? আমার নাম সুদেশনা বন্দ্যোপাধ্যায়। দিদি আপনার নাম? সুবর্ণা ব্যানার্জি। আর স্যারের নাম? প্রশান্ত ব্যানার্জি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তোমার পিসি রোডে। এই দিক দিয়ে তুমি যদি যাও তাহলে পিসি রোড, এটা হচ্ছে খোসবাগান। এই দিক দিয়ে চলে গেলে তুমি চলে যাবে রাজবাড়ি, আর এই পাশটা হচ্ছে রানীগঞ্জ বাজার, আর এই পাশে হচ্ছে বিচিত্রা সিনেমা। ঠিক তার এই পাশেই হচ্ছে, দেখো এইরকম একটা গেট পাবে, যেটা হচ্ছে তোমার কুমিরকোলা হাউস। এটা হচ্ছে বাড়ির অন্দরমহল। বলতে পারে রানী স্কুলের টিচার। রানী স্কুলের টিচার ছিলেন, কি নাম ছিলেন ওনার?
নবনীতা ব্যানার্জি। নবনীতা ব্যানার্জি। হুম। আচ্ছা নাসিম বানু আর ভাসুর ছিলেন আদিত্য ব্যানার্জি, আচ্ছা ওনারই হাজব্যান্ড ছিলেন। মানে যারা ভালো ভালো পোস্টে ভালো ভালো জায়গায় চাকরি করতেন তাদের কথাই আমি বলছি। বাকি এখন তো আমাদের ছেলেরা সব প্রাইভেট ফার্মে চাকরি করছে। আপনাদের পরিবারের বিখ্যাত কিছু মানুষের নাম কি বলতে পারবেন? বলুন। আমার শ্বশুর ছিলেন কাশীনাথ ব্যানার্জি, আমার শ্বশুর ছিলেন অমীয়নাথ ব্যানার্জি, ব্যাংকে চাকরি করতেন। আমার শ্বশুর ছিলেন অসীমনাথ ব্যানার্জি, ক্যালকাটা অফিসের ওসি ছিলেন। আচ্ছা মারা গেছেন সবাই। আপনি মাস্টারমশাইয়ের কথা বলছেন, উনি অরুণ কুমার ব্যানার্জি। আমার ভাসুর হচ্ছেন অরিন্দম ব্যানার্জি, ব্যাংকে চাকরি করতেন। আর আমার যাও চাকরি করতেন চন্দনা ব্যানার্জি, ট্রেজারিতে ছিলেন। আমি এত ডিটেলস বলতে পারবো না, তবে যতটুকু জানি আমি ততটুকু বলছি। আচ্ছা দিদি, আপনার নামটা আমি জানবো। আমার নাম রূপান্তরা ব্যানার্জি। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন কুমিরকোলার জমিদার বাড়ির ইতিহাস। এভাবেই আমরা আসবো বর্ধমান শহরের বিভিন্ন বনেদি বাড়ি নিয়ে। যদি আপনার সন্ধানে কোনো বনেদি বাড়ি থাকে বা আপনি যদি বনেদি পরিবারের সদস্য হন, আমাদের কমেন্ট করুন, আমরা যোগাযোগ করব আপনার সাথে।